নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এত সজ্জে ধজ্জে কে কোথায় যাচ্ছি তাই তো। আসলে 26শে মার্চ আমার বার্থডে ছিল, কিন্তু ওই দিন দুর্গাষ্টমী বা পরের দিন রামনবমী এগুলো থাকার কারণে আমি মানে ননভেজ খেতে পারবো না, সেটাই জন্য বার্থডেটা ঠিকভাবে সেলিব্রেট করা হয়নি। আমি নিরামিষ খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বাড়ির লোকেদেরও তো ভালোবাসতে হবে না, একদম না, তাদের ননভেজ ছাড়া কোনো সেলিব্রেশন হয় না। তো যে কারণে দুদিন বাদে আজকে সেজে গুজে আমি বার্থডে পার্টি করতে যাচ্ছি একটা রেস্টুরেন্টে, অবভিয়াসলি বেঙ্গলি রেস্টুরেন্ট। তো কোথায় যাচ্ছি, কি করছি ভিডিওতে দেখাতে থাকবো, তো দেখতে থাকুন ভিডিওটা আমার। আর এই যে আমরা পৌঁছে গেছি বেঙ্গলি রেস্টুরেন্ট এসপ্ল্যানেডে। স্যাটারডে সানডে বেশ ভিড় থাকে এই বাঙালি রেস্তোরাঁগুলিতে। ব্যাঙ্গালোরে বাঙালি রেস্তোরাঁ বলে কথা, ভিড় তো থাকবেই, তাই অগত্যা আমাদের অপেক্ষা করতেই হলো। খিদেতে পেট চুঁই করলেও সেই চুঁই পেট নিয়েই একটু ওয়েটিং এরিয়াটা তুললাম আপনাদের দেখানোর জন্য। টেবিল ফাঁকা হতেই আমাদের ডাক এলো, আর আমরাও সদল বলে প্রবেশ করলাম রেস্তোরাঁয়। তারপর আমাদের একটু ফটো তোলাতুলি করার পর খাবারের অর্ডার দিয়ে অপেক্ষা করতে লাগলাম। অপেক্ষা করব কেন, ভাবলাম আপনাদের এই সময় রেস্তোরাঁটা একটু দেখিয়ে দিই। আমারও খিদে ভুলে থাকা হবে, আর আপনাদেরও রেস্তোরাঁটা দেখিয়ে দেওয়া হবে এই ফাঁকে। রেস্তোরাঁর দুটো ভাগ আছে, একটা এসি যেটা ভিতরে বসতে হবে, আর তার বাইরে নন এসি যেটা দেখতে পাচ্ছেন একদম বাইরেটা দেখা যাবে, এভাবে বসে খাওয়া, বারান্দার মতো করে করা। তো আমি দুটোই আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথমে ভেতরটাই দেখাচ্ছি কীরকম, যেহেতু প্রচণ্ড গরম ছিল ওদিন, আমরা ভেতরেই বসেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন সত্যজিৎ রায়ের সমস্ত মুভির নাম দিয়ে তাকে ফ্রেম করা রয়েছে। দেবী থেকে শুরু করে গোপী গায়েন, বাঘা বাইন, সমস্ত মুভি এখানে সুন্দর করে বাঁধানো, মুভিগুলোর মোটামুটি ছবিগুলো ওপরে দিয়ে। আর এটা আমার প্রিয় চারুলতা মুভির আগন্তুক অনবদ্য মুভি। তো এরকমভাবেই এখানটা সাজানো ছিল, মানে সত্যজিৎ রয়কেই ডেডিকেট করা হয়েছে এখানে। এবার বাইরেটা একটু দেখিয়ে দিই। বাইরে আমরা বসিনি যদিও, তাও দেখিয়ে দিই যে বাইরেটা বসলে কিরম দেখতে লাগে ওখান থেকে। আমার তো খুব ভালোই লাগে এই বাইরেটায় বসে খেতে, কিন্তু প্রচণ্ড গরম ছিল সেদিনকে, মেয়েটার কষ্ট হবে, তো আমরা ভাবলাম ভেতরেই বসি তাহলে। আর এইবার এসে গেছে আমার পেট পুজো করার পালা। বার্থডেতে জমিয়ে খেতে হবে না, খালি ভিডিও করলেই হবে নাকি? আচ্ছা দাঁড়ান, আগে আপনাদের দেখিয়ে দিই কী কী আছে। লুচি, ছানার ডালনা, বাসন্তী পোলাও, আর এটা হচ্ছে ডাব চিকেনই ডাবের মধ্যে করে দেওয়া। একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, দেখুন দারুণ লাগছে এভাবে সার্ভ করার জন্য এটা না। সাথে গন্ধরাজ লেবুও দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। আর ডাবের ভেতরে থাকার কারণে না এটা একটা অদ্ভুত সুন্দর স্মেল। এই কে লুচি নিয়ে চলে গেল, এই রাখো রাখো রাখো, এখনো ভিডিওটা কমপ্লিট হয়নি, আগেই লুচি নিয়ে চলে যাচ্ছে। আরে আমাকে একটু ভিডিওটাও করতে দেয় না, কি জ্বালা রে বাবা। আচ্ছা চলুন, এই সমস্ত খাবার সামনে নিয়ে কি আর বসে থাকা যায়? আমি এবার শুরু করি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। প্রথমেই নিয়ে নিলাম লুচি আর ছানার ডালনা। সত্যি ডাবের ভেতরে চিকেনটা সার্ভ করার কারণে একটা অদ্ভুত সুন্দর গন্ধ হয়, তার সাথে আবার গন্ধরাজ লেবু দেওয়া হয়, তো অসাধারণ খেতে এই আইটেমটা। সবকটা খাবারই দারুণ টেস্টি ছিল, দারুণ।
এবার মিষ্টি মুখ করার পালা। মালপোয়া উইথ আইসক্রিম, ওফ অসাধারণ একটা ডিশ। গরম গরম মালপোয়া, সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, কীরকম একটা বিপরীতমুখী কম্বিনেশন ভাবতে পারছেন? উফ। আইসক্রিম, মালপোয়া, একটা গরম একটা ঠান্ডা, অপূর্ব কম্বিনেশন। দুর্দান্ত। খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। আমার ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। আপনাদের কমেন্ট পাওয়ার অপেক্ষায় রইলাম। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য।